এলাকার প্রাক্তন পঞ্চায়েত এবং বর্তমান পঞ্চায়েতের কাজিয়ার জেরে রাস্তার কাজ আটকে সমস্যায় এলাকাবাসী। ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকার ১৬-৮৫ নং বুথের প্রাক্তন পঞ্চায়েত গণেশ রায় এবং বর্তমান পঞ্চায়েত অটল রায়, এই দুই পঞ্চায়েতের কাজিয়ায় আটকে রয়েছে রাস্তার কাজ। সমস্যায় এলাকার বাসিন্দারা। ঘটনার বিবরণে জানা যায়, বিগত দিনে ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য গণেশ রায় থাকাকালীন সময় থেকেই তার নিজের বাড়ির পাশেই রাস্তাটি বেহাল অবস্থা, যা দিয়ে রাস্তা পারাপার হওয়া অসম্ভব ব্যাপার। বৃষ্টির জলে জল জমে মশার লার্ভার সৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে ওই জল থেকে বলে এলাকাবাসীদের অভিযোগ। বারবার এলাকাবাসীরা অভিযোগ জানালেও এই সমস্যার সমাধান হয়নি বলে জানান বাসিন্দারা। এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য গণেশ রায় বলেন, বর্তমান পঞ্চায়েতের সময় এই রাস্তাটি সিসি রোড করার অনুমতি পেলেও দেখা যায় বর্তমান পঞ্চায়েত সদস্য অটল রায় রাস্তার সামনে থেকে রাস্তাটি না করে পেছন দিক থেকে প্রায় ৭০ মিটার রাস্তা সিসি রোড তৈরি করে, বাদবাকি ৩০ মিটার রাস্তা পাকা না করায় সমস্যায় এলাকার বাসিন্দারা। বারবার বলা সত্ত্বেও বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য অটল রায় কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। তাকে এই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সহ বাসিন্দারা এলাকায় আসতে বললে তিনি আসেন না বলে অভিযোগ। সেই সঙ্গে অভিযোগ, এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমা রায়ও ওই এলাকায় দেখতে আসেননি রাস্তার পরিস্থিতি। প্রাক্তন পঞ্চায়েত সদস্য গণেশ রায় বলেন, কী কারণে বর্তমান পঞ্চায়েত অটল রায় এই রাস্তার কাজটি করছে না সেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে এলাকার পঞ্চায়েত সদস্য অটল রায় বলেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। আমি সম্পূর্ণ রাস্তা তৈরি করার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করেছিলাম, কিন্তু প্রাক্তন পঞ্চায়েত গণেশ রায়ের কিছু কর্মকাণ্ডের জন্য এই রাস্তার কিছুটা অংশ কাজ হয়নি বলে তিনি পাল্টা অভিযোগ করেন। এছাড়াও তিনি আরও বলেন, এ ব্যাপারে এই রাস্তার যা সমস্যা আছে সেটা নিয়ে এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলবো এবং সেই সঙ্গে এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গেও কথা বলে কি করে রাস্তাটি করা যায়। গ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমা রায় বলেন, বিষয়টি এরকম ছিল আমার জানা নেই, তবে একটা সমস্যা ছিল রাস্তার জায়গা নিয়ে। ওই রাস্তার যে সমস্যা রয়েছে সেই সকল বিষয় নিয়ে সকলের সঙ্গে কথা বলে কি করে এই সমস্যার সমাধান করা যায় তা তিনি দেখছেন বলে জানান। এই রাস্তা দিয়ে কোথায় যান আপনি? আমি মাঠে যাই, মাঠ থেকে আমি ফসল দিক দিয়ে কাদা পারা যাচ্ছে, তারপরে দুর্গন্ধ হয়, খুব কষ্ট হয় আমাদের। এই জলগুলো তো অনেক সময় চুল মানে পায়ে রোগও হয়ে যেতে পারে। হ্যাঁ, পাগুলো সন্ধ্যেবেলা চুলকায়, জলে পাড়া দিলে চুলকায়। এই বিষয়ে এর আগের এইবার এখন যে পঞ্চায়েত তাকে বলছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতকে বলা হয়েছে, পঞ্চায়েত হবে হবে এই হয় না। হয় না। পঞ্চায়েত হ্যাঁ আসে বলতে যখন থেকে এটা করে দিয়েছে, হ্যাঁ তখন থেকে এই যে বৃষ্টি হয়েছে তখন থেকে আর কোনোদিনও আসে না। যে কি অবস্থায় আসে না আছে কোনোদিনও আসেনি, দেখেনি। তাহলে মোট কথা রাস্তাটা শুরু হওয়ার কথা ছিল যেখান থেকে, হ্যাঁ ওখান থেকে শুরু নয়, পিছন থেকে শুরু হয়েছে। পিছন থেকে শুরু হয়েছে না, পিছন থেকেই স্যাংশনটা করেছে বলে যদি এইটা যেহেতু দিবে না পিছন থেকে করে। আমি যেমন বললাম যে এটা কোনো নিয়ম না যে পিছন দিক থেকে রাস্তা করে আসে। একটা নদীর জল যখন বয় বা একটা নালা বয়, পিছন দিকে বাদ দিলে তো সামনের দিকে জল ফুলে থাকবেই, এটা স্বাভাবিক। হ্যাঁ, তাহলে আপনার ধারণা টোটাল ভাবে আপনাকে নিচু দেখানোর জন্য? হ্যাঁ, এটা একটা কথায় বলে না, যা বাংলা কথা আছে না, যে ওই মূর্খকে যদি মুখ্য বানানো হয় তাহলে সমাজের লোকের এই সমস্যাগুলো হয়ে থাকে। এই হচ্ছে কাণ্ড কারখানা আমাদের। মানে সরাসরি পঞ্চায়েতের দিকেই দোষ তুললেন। কি করব, তার দোষেই তো এটা হয়েছে। অটল রায় বললাম, আপনি এই কি দায়িত্বে আছেন? আমি এখানকার ১৬-৮৫ বুথের পঞ্চায়েত মেম্বার। বলছি, একটা রাস্তা, এই রাস্তাটা নাকি কিছুটা অংশ হয়নি, মানে এই কি কারণে হয়নি? এই রাস্তাটা তো হয়নি, যে কোনো একটা ছোটো মোটো কারণ ছিল, যাই হোক সেই কারণটা ধরে তো আর লাভ নেই। তো ঘটনা হচ্ছে, আমাকে তো রাস্তা করা নিয়ে কথা, আমার কথা হচ্ছে জায়গা তারা ক্লিয়ার করে দিক, তারা বসুক, বসে একটা সমাধান করুক, করার পরে আমাকে বলুক, আমি রাস্তা করে দেবো। সেটা তো রাস্তা তো আর আমার নিজের টাকা যাবে না, যাবে সরকারের টাকা, করে দিতে আমার কি অসুবিধা নেই। পেছনে যারা পরিবাররা আছে তারা আসুক, তাদের যে জমির মালিক তাদের সাথে বসুক, বসে তারা একটা মিটিং করে তারা একটা রেজলিউশন করুক, করার পরে সেটা আমাকে কাগজটা হাতে দিয়ে দেখ যে আমরা ঝামেলা মিটিয়ে নিয়েছি, এখন তুমি রাস্তাটাকে স্যাংশন করে দাও। বললাম, আপনার যে প্রাক্তন যে পঞ্চায়েত আছে, আগের যে পঞ্চায়েত তৃণমূলেরই আপনাদের দলেরই, তার বক্তব্য হচ্ছে যে তাকে নাকি নিচু দেখানোর জন্য অল্প একটু রাস্তা বাকি রাখা আছে। এটা কি সত্য না সত্য না? না, এটা উনি যেটুকুই যদি বলে থাকেন তাহলে এটা সবই ভুল কথা বলছে। এটা এই কথা কোনো ইয়ে নেই। আর একটা কথা, যে রাস্তা হওয়ার পর নাকি বলছে যে এখন পঞ্চায়েত আসেও না, দেখাও করে না, কি পরিস্থিতি সেটা দেখে না।
এটা ওদের ভুল কথা। আমি প্রায় সময় যাই ওদিকে, ঘুরতে যাই ওদিকে, আমি লোকজনকে বলি, আমাদের মিটিং মিছিল হলে আমি বলি, আমি প্রায় সময় যাই। তাহলে এই কেন বলছে প্রাক্তন পঞ্চায়েত আপনার দলেরই তো লোক? নিশ্চয়ই ওরা আমার উপরে একটা নিশ্চয় ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, নিশ্চয় থাকতেই পারে। কি করবেন এখন, কি চিন্তা ভাবনা আছে? এখন আমার চিন্তা ভাবনা কি আছে, আমার চিন্তা ভাবনা একটাই, যদি ওরা ওই যে পাশের বাড়ি যে জমির মালিক তাদের সাথে বাড়ির যে বাকি যারা পরিবাররা আছে সেই পরিবাররা বসুক, বসে একটা আলোচনার মাধ্যমে নিয়ে আসুক, আনার পরে যদি বলে তার মানে আমি স্যাংশন দিয়ে দেবো অঞ্চলে, ওটা কোনো ব্যাপার না। আপনারা যখন রাস্তাটা শুরু করলেন, জিনিসপত্র ফেললেন, তখন প্রাক্তন পঞ্চায়েত সহযোগিতা করছে আপনার? আমাকে কোনো সহযোগিতা করেনি। এই রাস্তা নিয়ে উনি আবার বিট্রুয়ে করেছে যে রাস্তা করতে দিবে না, এটা সেটা নানান ধরনের। এখানে প্রধান ম্যাডামকেও অ্যাপ্লিকেশন দিয়েছিল, মনোজদার বাড়িতেও গিয়েছিল এবং অঞ্চল সভাপতির কাছেও গিয়েছিল। তারা, আমি বারবার বলছিলাম যে তোরা আমার কাছে আয়, সহযোগিতা কর, আমার সাথে বস, কি করা যায় না যায়। ও আগের প্রাক্তন পঞ্চায়েতের কথা একটাই, আমি অটলের কাছে যাবো, কেন আমি ওখানে আমি যাবো না। সরাসরি কেন আপনার সঙ্গে এরকম সম্পর্ক ওনার? আমি বলতে পারি না কী ব্যাপার, এখন জানি না কী করছি কী না করছি, এখন উনি জানে। তাহলে আপনারা সবাই মিলে বসে একটা ঠিক করবেন এখন? হ্যাঁ, 100 বার। তারা যদি রাস্তার দরকার পড়ে তারা বসুক না, আমি আছি তো, আমি তো না করি না, করে দেবো না, 100 বার করে দেবো, কেন করবো না। এই রাস্তাটার বিষয় নিয়ে আপনারা তাহলে কি সিদ্ধান্ত নেবেন? দেখেন, ওইখানে ফিল্ডে না বসলে সমস্যার সমাধান হবে না। আমরা পঞ্চায়েত সভাবাড়ি ফিল্ডে গিয়ে সমস্যার সমাধান করব। বললাম ওখানে টোটাল কতটুকু রাস্তা এখন বাকি আছে? 30 মিটার। আর বললাম যে আপনাদের দুজন পঞ্চায়েত তো দুরকম কথা, বা দুজনের সঙ্গে একটু অন্যরকম কথাবার্তা বললো, সেটাও কি মিটিয়ে নেবেন? হ্যাঁ, ওটাও আমি দেখি ওইখানে ফিল্ডে বসে, মানে দুই পঞ্চায়েতের সাথে কথা বলে, প্রাক্তন পঞ্চায়েত আর বর্তমান পঞ্চায়েতের সাথে কথা বলে সমস্যার সমাধান করার আমি ব্যবস্থা করব।